আমরা কথা বলবো আমাদের সঙ্গে বকখালি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, তোমার কাছে জানতে চাইবো, যে ছবিটা আমরা সন্ধ্যের পর থেকেই দেখছি, ক্রমশ শক্তি বাড়াচ্ছে রেমাল, আর সেই সঙ্গে ঝড়ের যে গতিবেগ, সেই ঝড়ের গতিবেগও ক্রমশ বাড়ছে। এই মুহূর্তের কি পরিস্থিতি? মুহূর্তে বকখালিতে রয়েছি, ঝড়ের গতিবেগ কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে প্রায় 100 থেকে 110 কিলোমিটার বেগে কিন্তু এই বকখালিতে বইছে ঝড়ের গতিবেগ। যত ভূখণ্ডের দিকে রামেল এগিয়ে আসছে তত কিন্তু ঝড়ের তাণ্ডব কিন্তু বাড়ছে এবং এক জায়গায় দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। সেই সঙ্গে যেটা জানিয়ে রাখবো, বৃষ্টি কিন্তু অনবরতভাবে হয়ে চলেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ল্যান্ডফল করবে রমেল। সেই রমেল কিন্তু আর সমুদ্রপৃষ্ঠ বেশি দূরে নেই। যত ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে, কলকাতা আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে আজকেই কিন্তু ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এই অঞ্চলের মধ্যে কিন্তু ল্যান্ডফল করবে রামেল। সেই সঙ্গে কিন্তু সেটা এগিয়ে যাবে বাংলাদেশের মোংলার দিকে। কিন্তু এই মুহূর্তে যত এই সাগরদ্বীপের দিকে রামেল এগিয়ে আসছে তত ঝড়ের গতিবেগ বাড়ছে এবং মারাত্মক শক্তিশালী হয়ে কিন্তু সাইক্লোনে রূপান্তরিত হয়ে এই রামেল কিন্তু আছড়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই এই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে। আর এই মুহূর্তে আমরা বকখালিতে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ যে ঝড়ের যা গতিবেগ, সেই গতিবেগে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। সেই সঙ্গে কিন্তু বৃষ্টি পড়ছে, তবে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণটা একটু কম, কিন্তু ঝড়ের গতিবেগ কিন্তু ক্রমশ বাড়ছে। ঝড় কিন্তু তাণ্ডবে পরিণত হচ্ছে এবং সেই মতো কিন্তু গোটা এলাকায় কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। সমুদ্রে যে সি বিচ রয়েছে বকখালি, পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এলাকায় এলাকায় পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা পেট্রোলিং করছেন এবং দেখছেন কোথাও ঝড়ে গাছ ভেঙে পড়ছে কিনা বা ঝড়েতে ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা। কেননা এখনো পর্যন্ত আসল রূপ কিন্তু রামেল দেখাতে শুরু করেনি, কিন্তু ট্রেলার যা দেখাচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 ঘন্টায় কি ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাতে চলেছে রামেল। কেননা এই মুহূর্তে শুধু ট্রেলার, এখনো কিন্তু ঘন্টার 1-2 বাকি রয়েছে যে রামেলের এই তাণ্ডব শুরু হতে, ল্যান্ডফল করতে সাগরদ্বীপে। কিন্তু এখনই যা অবস্থা তাতে কিন্তু 100 থেকে 110 কিলোমিটার বেগে ইতিমধ্যেই কিন্তু ঝড় বইতে শুরু করেছে। গোটা সাগরদ্বীপ, ক্যানিং, নামখানা থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, বকখালি, ফ্রেজারগঞ্জ, মিনাখা, এই সমস্ত গোটা সুন্দরবন অঞ্চলে আবারও কিন্তু আইলা আমফানের পর আর একটা বিধ্বংসী ঝড় আছড়ে পড়তে চলেছে এবং তার যে তাণ্ডব, তার যে দাপট, সেটাতে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা কিন্তু এই মুহূর্তে বকখালি থেকেই বোঝা যাচ্ছে। কেননা এই মুহূর্তে ঝড়ের যা দাপট, সেখানে কিন্তু এখনই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা রীতিমতো দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। একেবারে রিমিক, বলবো তুমি একটু নিরাপদ স্থানে সরে যাও এবং সাবধানে থাকো। তোমার কাছে আরো যে বিষয়টা আমরা জানতে চাইবো, দেখো 1 জুন নির্বাচন রয়েছে এবং তার আগে এই রেমালের দাপট, প্রচারে যেমন বিঘ্ন হচ্ছে, ভোটের আগে কতটা সামলে উঠতে পারবে প্রশাসন? ভোট কি নির্বিঘ্নে সম্পন্ন হবে, কি মনে করছো? দেখো, আজকে 26 তারিখ, 1 জুন কিন্তু রাজ্যে 7ম দফার নির্বাচন রয়েছে এবং সেখানে কিন্তু যেমন কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ যাদবপুর, দমদম এই কেন্দ্রগুলো রয়েছে, পাশাপাশি কিন্তু মনে রাখতে হবে সন্দেশখালী, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, এই যে বকখালিতে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু মথুরাপুর লোকসভার মধ্যে পড়ছে। সেই মথুরাপুর, জয়নগর, বসিরহাট এই সমস্ত জায়গায় কিন্তু নির্বাচন রয়েছে 1 জুন এই লোকসভাগুলোতে। কিন্তু যা দাপট, যে কথাটা তোমায় আগে বলছিলাম, এই মুহূর্তে যেমন লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে করা প্রশাসন, নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জকে দ্বিগুণ কেন 100 গুণ বাড়িয়ে দিচ্ছে এই রামেল, এই ঘূর্ণিঝড় সাইক্লোন। কেননা বসিরহাটের বিস্তীর্ণ যে অঞ্চল, সেটা কিন্তু এই সুন্দরবন অঞ্চলের মধ্যে রয়েছে।
মিনাখা সন্দেশখালী থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, এদিকে মথুরাপুরের দিকে তুমি যদি যাও, এই বকখালি থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ, এই সমস্ত কিছু কিন্তু এই জয়নগর, মথুরাপুর, এই লোকসভাগুলোর বিস্তীর্ণ কিন্তু অঞ্চল সুন্দরবনের অন্তর্গত। সেখানে কিন্তু নির্বাচন রয়েছে। ফলে এই যে রামেলের দাপট, সেই দাপটে কিন্তু বুথ কেন্দ্রগুলো ক্ষয়ক্ষতি হবে। সেনা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্টে অসুবিধা হবে, এরিয়া ডমিনেটিংয়ে অসুবিধা হবে। ইতিমধ্যেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল তাদের কিন্তু প্রচার বাতিল করেছে। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একাধিক কর্মসূচি ছিল এই লোকসভাগুলোতে প্রচারে, সেগুলো কিন্তু এই রুমেলের কারণে বাতিল করতে হয়েছে। ফলে প্রশাসনের কাছে এখন চ্যালেঞ্জটা প্রায় 100 গুণ বেড়ে গিয়েছে। এই রামেল কতটা ক্ষয়ক্ষতি চালাবে, কতটা বিধ্বংসী হবে, কেননা স্কুল কলেজ যেগুলো রয়েছে সেখানে কিন্তু রিলিফ সেন্টার করা হয়েছে। যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোকে ফাঁকা করে দেওয়া হয়েছে, তাদের গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে কিন্তু কাল থেকেই নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন স্কুল, স্বাস্থ্যকেন্দ্রে তাদের রাখা হয়েছে। হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, প্রাইভেট নার্সিংহোম হসপিটালগুলোকে 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সমস্ত ডাক্তারদের ছুটি বাতিল করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, কুইক রেসপন্সিভ টিম, তাদেরকে সজাগ করা হয়েছে। ওষুধের পরিমাণ, ওষুধ মজুত করা হয়েছে হাসপাতালগুলোতে। ফলে যে নির্বাচন রয়েছে 1 তারিখ, তার আগে এই রামেল কতটা তাণ্ডব লীলা চালাবে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলগুলোতে, জয়নগর, মথুরাপুর, বসিরহাট, এই 3টে লোকসভায় কতটা তাণ্ডব চালাবে, কতটা ক্ষয়ক্ষতি হবে, সেই ক্ষয়ক্ষতিকে 3 থেকে 4 দিনের মধ্যে মেরামত করে ভোট গ্রহণ কেন্দ্রগুলোকে সাজিয়ে তোলা, সেগুলো কিন্তু যথেষ্ট কঠিন এবং চ্যালেঞ্জের। নির্বাচন কমিশন, স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তাতে কোনো সন্দেহ নেই। অনন্যা, তুমি দেখতে পাচ্ছ ঝড়ের যে গতি ক্রমশ বাড়ছে, তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা কিন্তু দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। ক্রমশ ঠেলে নিয়ে যাচ্ছে আমাদেরকে 100 থেকে 115-20 কিলোমিটার বেগে কিন্তু এবার এখানে ঝড় বইতে শুরু করেছে। ফলে যত সময় গড়াচ্ছে তত কিন্তু ঝড়ের বেগ ক্রমশ বাড়ছে। অনন্যা, তোমার কাছে দেখো আরো যে বিষয়গুলো নিয়ে আসবো, যে বকখালি একটা পর্যটন কেন্দ্র, সেখানে পর্যটকদের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে, পর্যটকরা কিভাবে রয়েছেন? দেখো প্রশাসন থেকে কিন্তু ইতিমধ্যেই এখানে লাল সতর্কতা জারি হয়েছে এবং গতকাল থেকে কিন্তু পর্যটকদের এই বকখালি, ফ্রেজারগঞ্জ, সমুদ্র যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে, ওদিকে পূর্ব মেদিনীপুরে দীঘা, মন্দারমণি, এদিকে বকখালি বলো, ফ্রেজারগঞ্জ বলো, এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সমস্ত ট্রেন, নামখানা লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, যে লোকাল ট্রেনগুলো রয়েছে সেই ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। যে জলপথ, সেই জলপথে কিন্তু আজকে সকাল থেকেই জলপথগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। গঙ্গাসাগর বলো, বা ওদিকে হলদিয়া বলো, বা এইদিকে নামখানা বলো, সমস্ত জলপথ, ভেসেলের যে ব্যবস্থা, জলপথ নৌকো ট্রলারে যাওয়া বন্ধ, জলপথ বন্ধ রাখা হয়েছে, রেলপথ বন্ধ করা হয়েছে। এমনকি পর্যটকদেরও বকখালি বলো বা ফ্রেজারগঞ্জ বলো, নামখানা, এই সমস্ত অঞ্চলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। হোটেলগুলোকেও, যে সমস্ত হোটেল রয়েছে সেই হোটেলগুলো কার্যত তোমার বলতে গেলে পর্যটক শূন্য, পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী সমস্ত এলাকা কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে প্রশাসন কিন্তু ফাঁকা করে দিয়েছে। কোনো পর্যটক বলতে নেই। বকখালিতে এই মুহূর্তে পর্যটক শূন্য বলা যেতে পারে। দোকানপাট সকাল থেকে বন্ধ এবং যেটা বারবার বলছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কিন্তু, কুইক রেসপন্স টিম, ডিএম, এসডিও, এসআই, তারা কিন্তু পেট্রোলিং করছে। কোনো রকমভাবে রাস্তায় কোনো দরকার পড়লেও রাস্তায় মানুষজনের বেরোনো কিন্তু একদম কড়াকড়িভাবে নিষিদ্ধ করা হয়েছে। সংবাদ মাধ্যমকেও রাস্তায় বেরিয়ে খবর করার উপরে সতর্ক করছে প্রশাসন। তারা কোনোভাবে রাস্তায় বেরোনো বা সি বিচে বা সমুদ্র সৈকতে যেতে সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও তারা নিষেধাজ্ঞা জারি করেছে। কেন ঝড়ের যা গতিবেগ, ক্রমশ ঝড় যেভাবে বাড়ছে তাতে কিন্তু
সমুদ্র সৈকতে যাওয়া বা রাস্তায় বেরোনো পুরাপুরি নিষিদ্ধ। কোনো দরকারেও রাস্তায় বেরোনোর ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বকখালিতে এই মুহূর্তে পর্যটক শূন্য বলা যেতে পারে। হোটেলগুলোতে কয়েক পর্যটক রয়েছে, যারা ফিরতে পারেনি তারা রয়ে গিয়েছে। নতুন করে কোনো পর্যটকে আসার ওপরে কোনো রাস্তা নেই, কোনো রাস্তায় নাকা চেকিং থাকছে পুলিশের। জলপথ বন্ধ, রেলপথ বন্ধ। ফলে এই মুহূর্তে বকখালি, ফ্রেজারগঞ্জ সমস্ত কিন্তু দর্শক শূন্য, পর্যটক শূন্য বলতে গেলে। চতুর্দিকে অন্ধকার, আর যত সময় গড়াচ্ছে, যত রাত বাড়ছে, ঝড়ের দাপট কিন্তু ততই বাড়ছে। রামেল তার প্রকৃত রূপ দিতে শুরু করেছে। অরণ্যা, আবারও বলবো তুমি একটা নিরাপদ জায়গায় সরে যাও। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আপনারা শুনলেন যে ক্রমশ কিন্তু এই ঝড়ের শক্তি কিন্তু বাড়ছে এবং সেই ছবিটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে ঝড় হচ্ছে। একেবারে একটা মানুষের দাঁড়িয়ে থাকাও প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে এবং পাশাপাশি যে ছবিগুলো আমরা তুলে ধরলাম, একেবারে পর্যটক শূন্য বকখালি, পর্যটকদের একেবারে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন করে কোনো পর্যটককে আসতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি কিন্তু যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাদেরকে একেবারে হোটেলে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে কারণ আর 2 থেকে 3 ঘন্টা তারপরে আছড়ে পড়তে চলেছে রেমাল। আর ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নবান্নের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজভবনের তরফেও। এছাড়াও বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু কন্ট্রোল রুম খোলা রয়েছে, যেখানে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারেন, কোনো রকম বিপদ আপদের কথা জানাতে পারেন এবং এনডিআরএফ এর টিম, বিপর্যয় মোকাবিলা বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে সেই ঝড়ের মোকাবিলা করার জন্য। এবং আর কিছুক্ষণ বাকি রয়েছে ল্যান্ডফলের, তার আগেই কিন্তু তার প্রকৃত রূপ দেখাতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রেমাল। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, 100 থেকে 110 কিলোমিটার বেগে বইছে বাতাস ইতিমধ্যেই এবং যেমনটা আগে থেকে নির্দেশিকা দেওয়া ছিল আবহাওয়া দপ্তরের তরফে, 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বইবে এবং 135 কিলোমিটার বেগে সর্বোচ্চ ঝড় বইতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে।